Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো আজকে আমাদের টপিক কি? আজকে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করব, অর্থাৎ এক কথায় প্রকাশ। তো এখান থেকে টোটাল 30 কোশ্চেন রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে যে কত স্কোর করতে পারছো, এবং তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠটিকে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিংক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, ওয়ার্ডস রিটেন অন এ টম্ব, অর্থাৎ ওয়ার্ডস যেগুলো, শব্দ যেগুলো টম্বের উপর লেখা হয় সেটাকে আমরা এক কথায় কি বলি। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। অপশন এ এপিথেট, অপশন বি এপিগ্রাফ, অপশন সি সলিলোকুই, অপশন ডি এপিটাফ। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 1 এর জন্য? তো ফার্স্টেই বলছি, আবারও বলছি, আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কাউন্ট করবে, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এপিটাফ। টম্বের উপর যেগুলো লেখা হয় সেগুলোকে আমরা এপিটাফ বলি। এপিথেট কথার অর্থ হলো টাইটেল বা উপাধি বলতে পারো। এপিগ্রাফ কথার অর্থ হলো যে ওয়ার্ডস গুলো আমরা কোনো বিল্ডিং বা কোনো স্ট্যাচু বা কয়েনের উপর যেগুলো লেখা থাকে সেগুলোকেই কিন্তু আমরা এপিগ্রাফ বলে থাকি। সলিলোকুই মিন্স হলো আত্মমগ্ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, এ পারসন উইথ এ লং এক্সপিরিয়েন্স ফর অফ এনি অকুপেশন, সরি অফ, ফর নয় অফ, এ পারসন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, অর্থাৎ যে কোনো পেশায় কোনো ব্যক্তির অনেক অভিজ্ঞতা থাকা, সেটাকে আমরা এক কথায় কি বলবো, ভেটেরান, জিনিয়াস, সিজেন্ড, অ্যাম্বিডেক্সচারাস। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, অ্যাম্বিডেক্সচারাস কথার অর্থ হলো পারদর্শী। অ্যাম্বিডেক্সচারাস কথার অর্থ হলো পারদর্শী, আর এখানে বলেছে অভিজ্ঞতা যার বেশি। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভেটেরান, জিনিয়াস বা সিজন নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, স্টিল দিলি ডান, অর্থাৎ গুপ্তভাবে কোনো কিছু করা। স্টিল মানে হলো চুরি করা, তো সেটাকে আমরা কি বলছি, গুপ্তভাবে কোনো কিছু করা। অপশন এ ডেভিয়াস, অপশন বি নেফারিয়াস, অপশন সি সারেপ্টিটিয়াস, অপশন ডি ভিলেনাস। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি? তো অপশন এ তে যেটা রয়েছে, ডেভিয়াস কথার অর্থ হলো প্রতারণা করা, নেফারিয়াস কথার অর্থ হলো অসাধু বা দুষ্ট বলতে পারো। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সারেপ্টিটিয়াস মানে গুপ্তভাবে কোনো কিছু করা। ভিলেনাস কথার অর্থ হলো অসাধু, ভিলেন থেকে এসেছে ভিলেনাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, সামথিং নো লঙ্গার ইন ইউজ, অর্থাৎ যেটা এখন আর ব্যবহার হয় না। ডেসোলেট, অ্যাবসোলিউট, অবসোলেট, প্রিমিটিভ। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য? সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটা এখন আর ব্যবহার হয় না, অপ্রচলিত। অপশন অপশন এবিসি, অর্থাৎ এখানে কিন্তু সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অবসোলেট, যেটা হলো অপ্রচলিত, যেটা আর এখন ব্যবহৃত হয় না। ডেসোলেট কথার অর্থ কি? ডেসোলেট কথার অর্থ হলো জনশূন্য। অ্যাবসোলিউট, তোমরা নিশ্চয়ই জানো অ্যাবসোলিউট কথার অর্থ কি। অপশন ডি তে যেটা রয়েছে প্রিমিটিভ, তো প্রিমিটিভ কথার অর্থ হলো প্রাচীন। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, অন নট কনসার্ন উইথ রাইট আর রং, অর্থাৎ একজন যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা নিয়ে কোনো উদ্বেগ যার নেই, তাদেরকে আমরা কি বলবো? মোরাল, এমোরাল, ইমোরাল, ইমমর্টাল। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? রাইট অথবা রং, অর্থাৎ ঠিক অথবা ভুল করছে কিনা সেটা নিয়ে যার কোনো উদ্বেগ থাকে না, তাদেরকে আমরা কি বলে থাকি? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এমোরাল। মোরাল মিন্স নৈতিক, অনৈতিক যেটা। ইমমর্টাল, সরি ইমমর্টাল, মর্টাল থেকে এসে ইমমর্টাল, আর মোরাল থেকে এসে ইমমোরাল। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ পারসন হু অপোজেস ওয়ার, অর্থাৎ একজন ব্যক্তি যে ওয়ারের বিপরীত, অর্থাৎ যুদ্ধের বিপরীত বা ইউজ অফ মিলিটারি ফোর্স এটার বিপরীত, তাদেরকে আমরা কি বলবো? ফ্যাসিস্ট, পেসিফিস্ট, নার্সিসিস্ট, ফ্যাটালিস্ট। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, ফেট থেকে আসে ফ্যাটাল, ফেট থেকে কি আসে? ফ্যাটাল, তার সঙ্গে আইএসটি মানে অদৃষ্টবাদী। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্যাসিফিস্ট।
ফেসিস্ট কথার অর্থ ফেসিস্ট থেকে এসেছে ফ্যাসিস্ট, এবং অপশন সি তে যেটা রয়েছে নার্সিসিস্ট, নার্সিসিস্ট কথার অর্থ হলো আত্মমগ্ন। নার্সিসিস্ট কথার অর্থ কি? আত্মমগ্ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, সেভিয়ারলি অ্যাবিউজিভ রাইটিং ইন জার্নালস, অর্থাৎ অপব্যবহার করা, জার্নালটাকে অপব্যবহার করা। অপশন এ ইমাজিনারি, অপশন বি তে বলেছে স্পেকুলেটিভ, অপশন সি তে বলেছে স্কুরিলাস, এবং অপশন ডি তে বলেছে সার্কাস্টিক। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো সার্কাস্টিক মিন্স হলো ব্যঙ্গপূর্ণ। সার্কাস্টিক মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো ব্যঙ্গপূর্ণ। ইমাজিনারি নয়, অর্থাৎ কল্পনা নয়। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্পুরিলিয়াস। এবং অপশন বি তে যেটা রয়েছে স্পেকিউলেটিভ, তো স্পেকিউলেটিভ কথার অর্থ হলো ফিউচার, অর্থাৎ দূরের কোনো জিনিস পরিকল্পনা করা, দূর কল্পনা এরকম কিছু বলতে পারো, অর্থাৎ দূরের জিনিস কল্পনা করা। নেক্সট কোয়েশ্চেন 8, কল আপন গড, অর্থাৎ গডকে ডাকা বা এনি আদার পাওয়ার, যেমনটা ল হতে পারে ফর হেল্প অর প্রোটেকশন, সেটাকে আমরা এক কথায় কি বলবো? ইনভোকেশন, ইনভলিউশন, ইনান্ডেশন, রেভোকেশন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইনভোকেশন, কাউকে কোনো কিছুতে ডাকা বা আহ্বান করা। ইনভলিউশন মিন্স হলো কোনো কিছুতে ইনভলভড হয়ে যাওয়া, দেখো ইনভলভ অর্থাৎ কোনো কিছুতে জড়িয়ে যাওয়া। ইনান্ডেশন কথার অর্থ কি? প্লাবন। এবং অপশন ডি তে যেটা রয়েছে রেভোকেশন কথার অর্থ হলো কোনো কিছু রিজেক্ট করে দেওয়া বা বাতিল করে দেওয়া। নেক্সট কোশ্চেন 9, ফিয়ার অফ বিং এনক্লোজড ইন এ স্মল ক্লোজড স্পেস, অর্থাৎ কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে বন্দি হয়ে যাওয়ার যে ভয়, যেটা সেটাকে আমরা কি বলবো? অ্যাগোরাফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, জেনোফোবিয়া, প্যারানোইয়া। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 9 এর জন্য? এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক্লাস্ট্রোফোবিয়া। অ্যাগোরাফোবিয়া কথার অর্থ কি? এনিওয়ান, শূন্যের ভয়, শূন্য জায়গার ভয়, সেটাকেই আমরা আহ বলতে পারি অ্যাগোরাফোবিয়া, শূন্যের ভয়। এবং জেনোফোবিয়া কথার অর্থ কি? জেনোফোবিয়া কথার অর্থ হলো বিদেশি লোককে ভয় পাওয়া, বিদেশি বিদেশি লোকদের ভয় পাওয়া। এবং অপশন ডি তে যেটা রয়েছে প্যারানয়া, প্যারানয়া কথার অর্থ তুমি মেন্টাল বলতে পারো, কি বলতে পারি? মেন্টাল, পাগল বা এরকম কিছু মানসিক রোগী। নেক্সট কোশ্চেন নাম্বার 10, অন হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগস ইজ, অর্থাৎ যে ড্রাগস এর উপর নির্ভরশীল, অ্যাডামেন্ট, এডিক্ট, অ্যাডিক্ট, এবং অপশন ডি ডেরেলিক্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। তোমাদের লাইকের টার্গেট যেটা সেটা হলো 1K প্লাস, অর্থাৎ 1000 লাইকের টার্গেট রাখলাম, দেখা যাক তোমরা সেটা পূরণ করো কিনা। আর যদি ক্লাস ভালো লাগলে লাইক করবে, এবং সেই সঙ্গে যেটা করবে সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এডিক্ট, মানে কোনো কিছুতে আসক্ত হওয়া। অ্যাডামেন্ট কথার অর্থ হলো কঠোর, আর এডিক্ট কথার অর্থ কি? কাউকে কোনো কিছুতে শাসন করা। এবং অপশন ডি তে যেটা রয়েছে ডেরেলিক্ট, ডেরেলিক্ট কথার অর্থ হলো দায়িত্ব জ্ঞানহীন। ডেরেলিক্ট মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো দায়িত্ব জ্ঞানহীন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি, ডাইনেস্টি, লাইনেজ, অ্যানসেস্ট্রি, প্রোগেনি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? আচ্ছা, যদি মনে হয় আমি একটু ফাস্ট পড়িয়ে ফেলছি তো সেক্ষেত্রে কি করবে? স্পিড যেটা সেটা একটু কমিয়ে নেবে, ওকে? তো ওখানে কিন্তু আমাদের স্পিড যেটা, যেমন আমরা আহ, আমাদের ভিডিও কোয়ালিটি যেটা সেটাকে বাড়াতে পারি, সেরকম কথা বলার যে স্পিড সেটাকেও কিন্তু আমরা কমাতে পারি। তো যদি মনে হয় ফাস্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্পিডটা কমিয়ে নেবে। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডাইনেস্টি। লাইনেজ মিন্স হলো বংশ, অ্যানসেস্ট্রি কথার অর্থ হলো পূর্বপুরুষ, প্রোগেনি কথার অর্থ হলো বংশ। তো এই দুটো সিনোনিম ছিল। এখানে সাকসেশন অফ রুলার্স অর্থাৎ শাসক যারা, বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি, সেটাকে আমরা ডাইনেস্টি বলে। নেক্সট কোশ্চেন 12, টু কাট সামথিং ইনটু টু পিসেস, অর্থাৎ কোনো কিছুকে দুই টুকরো করা, সেটাকে আমরা কি বলবো? সেভিয়ার, সেভার, সিভার, সো। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো সেভিয়ার কথার অর্থ হলো তীব্র, বা যেটাকে আমরা প্রখর বলতে পারি, তীব্র বা প্রখর। সিউ মিন্স, তো বলছি দেখো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি। সো মিন্স হলো কোনো কিছু বোনা, সো কথার অর্থ হলো কোনো কিছু বোনা, আর সিওয়ার কথার অর্থ হলো নর্দমা। নেক্সট কোয়েশ্চেন 13, কি বলেছে? ফ্ল্যাট মেটাল অর পোর্সেলেইন প্লেট ফিক্সড অন এ ওয়াল অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল।
তো অপশন এতে বলেছে ট্যাবলয়েড, অপশন বি তে বলেছে পোস্টার, অপশন সি তে বোর্ড, অপশন ডি তে প্লেট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ দেওয়ালের উপর ফ্ল্যাট মেটালের বা পোর্সেলিন প্লেটের কোনো কিছু ইউজ করা হয় যেটা অর্নামেন্ট হিসেবে বা স্মৃতি হিসেবে, সেটাকে আমরা ফলক বলে থাকি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্লেট। বোর্ড নয়, পোস্টার নয়, ট্যাবলেট কথার অর্থ কি? ট্যাবলেট মিন্স বলতে পারো সংক্ষিপ্ত। নেক্সট কোশ্চেন 14, অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি, অর্থাৎ কাউকে ঠকানো, ফ্রড, রবারি, পিক পকেট, থেফট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ভেরি ইজি, এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফ্রড করা। চলো নেক্সট কোশ্চেন 15, একটা শর্ট পোয়েম অর স্পিচ অ্যাড্রেস টু দ্য স্পেক্টেটার্স আফটার দ্য কনক্লুশন অফ এ ড্রামা, অর্থাৎ ড্রামার কনক্লুশন যেটা, তারপর যে পোয়েম বা স্পিচ থাকে সেটাকে আমরা কি বলি? প্রোলগ, ডায়ালগ, এপিলগ, মনোলগ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, মনোলগ কথার অর্থ হলো কোনো নাটকে যখন একজন ব্যক্তি কথা বলে, কোনো নাটকে যখন একজন ব্যক্তি কথা বলে সেটাকে নাকি আমরা মনোলগ বলে থাকি। ঠিক আছে, একজন কথা বলা। এবং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা কিন্তু অপশন সি, অর্থাৎ এপিলগ, অর্থাৎ কনক্লুশনের পর যেটা থাকে। আর সূচনাতে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি? প্রোলগ বলে থাকি। আর দুইজনের মধ্যে কথোপকথন, সেটাকে আমরা ডায়লগ বলে থাকি। নেক্সট কোশ্চেন 16, ক্যাপাবল অফ বিং আন্ডারস্টুড ইন আইদার অফ two or more possible senses and therefore not defined। কি বলেছে? অ্যামফিবিয়াস, অ্যাম্বিগুয়াস, অ্যামরফাস এবং অপশন ডি কনফিউজিং, অর্থাৎ যেটা অস্পষ্ট। মনে হচ্ছে কি, প্রথমে বলেছে ক্যাপাবল অফ বিং আন্ডারস্টুড, অর্থাৎ বুঝতে পারছে এরকম কিছু সমর্থ। তারপর বলছে পসিবল সেন্সেস এন্ড দেয়ারফর নট ডিফাইন, অর্থাৎ ডেফিনিট, অর্থাৎ সেটাকে স্পষ্ট করতে পারছে না, সেটাকে আমরা অস্পষ্ট বলবো। অর্থাৎ অপশন বি অ্যাম্বিগুয়াস। অ্যামফিবিয়াস কথার অর্থ হলো উভচর। অ্যামরফাস কথার অর্থ কি? অ্যামরফাস কথার অর্থ হলো যেটার আকার নেই বা যার আকার নেই। আর কনফিউজিং তোমরা জানো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, অর্থাৎ একজন ব্যক্তি যে তার ঋণ বা ধারটাকে শোধ করতে অক্ষম। সলভেন্ট, ব্যাংকার, ইনসলভেন্ট, লেন্ডার। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? লেন্ডার মানে হলো যে অন্যকে ধার দেয় বা যাদেরকে আমরা সুদখোর বলে থাকি। তো এটা আমাদের অ্যান্সার নয়, এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইনসলভেন্ট। আর সলভেন্টের বিপরীত হলো ইনসলভেন্ট, ব্যাংকার নয়। চলো নেক্সট 18, এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ। দেখো, এই কোশ্চেনটা কিন্তু আমি রিপিট দিয়েছি, অর্থাৎ দুবার হয়ে গেছে, বাট এখানে কিন্তু অপশন গুলো আলাদা। কি বলেছে? অবসকিওর, অবসোলেট, প্রিস্টাইন, ল্যাপসড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো অপশন এ তে যেটা রয়েছে অবসকিওর, অবসকিওর কথার অর্থ হলো অস্পষ্ট। প্রিস্টাইন মিন্স যেটা বলতে পারি সেটা হলো প্রাচীন। সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অবসোলেট মানে হলো অপ্রচলিত। নেক্সট কোশ্চেন 19, এ পারসন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, অর্থাৎ একজন ব্যক্তি যে নিজের দেশ থেকে ফরেন কান্ট্রিতে আসে সেখানে সেটেল হওয়ার জন্য, এটাকে কি বলবো? ইমিগ্রান্ট, এমিগ্রান্ট, টুরিস্ট, সেটেলার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইমিগ্রান্ট। দেখো, ইমিগ্রান্ট কথার অর্থ আমরা যেটা বলতে পারি সেটা হলো প্রবাসী, তাই না? ইমিগ্রান্ট কথার অর্থ যেটা আমরা বলতে পারি সেটা হলো প্রবাসী। এই দুটো আমরা কিন্তু গুলিয়ে ফেলি। এবং অপশন বি তে যেটা রয়েছে এমিগ্রান্ট, তো এমিগ্রান্ট কথার অর্থ কি? এমিগ্রেশন বা এমিগ্রান্ট যেটা হলো সেটা হলো নিজের জায়গা থেকে, অ্যাকচুয়ালি কি বলতে পারি, এমিগ্রান্ট মিন্স কিভাবে বোঝায় এটা? তো এমিগ্রান্ট কথার অর্থ হলো দেশান্তরী, অর্থাৎ নিজের বাস্তু যেটা সেটাকে ত্যাগ করা, অন্য দেশবাসী। তো এখানে যদি একজন ব্যক্তি ফরেন ল্যান্ডে সেখানে সেটেল হওয়ার জন্য যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ইমিগ্রান্ট ব্যবহার করি। আর অন্য দেশ থেকে অর্থাৎ একজন ব্যক্তি যখন তার নিজস্ব কান্ট্রি ছেড়ে অন্য কোথাও আসে, সেটাকেই কিন্তু আমরা এমিগ্রান্ট বলে থাকি। এই দুটো কিন্তু আমরা প্রায় গুলিয়ে ফেলি। তো এক্ষেত্রে যখন একজন ব্যক্তি কামিং টু এ ফরেন ল্যান্ড হবে, সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রান্ট অ্যান্সার করে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কিন্তু বলা নেই যে সে নিজের দেশ ছেড়ে আসছে কিনা। আবারও ক্লিয়ার করছি, যদি নিজের দেশ ছেড়ে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমিগ্রান্ট কথাটাই ব্যবহার করবো, অর্থাৎ দেশান্তরী।
যখন ফরেন কান্ট্রিতে বসবাস করা শুরু করবে, সেখানেই পার্মানেন্টলি থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবাসী কথাটা ব্যবহার করব বা ইমিগ্রান্ট। আর যখন দেশান্তরী হয় তখন কিন্তু আমরা ইমিগ্রান্ট কথাটা ব্যবহার করব। নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলেছে? সামথিং ক্যাপাবল অফ বিং ডান। অপশন এ প্রবাবল, ফিজিবল, টেনাবল, এক্সপ্লিকেবল। তো তোমরা অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফিজিবল। যেটা ফিজিবল কথার অর্থ কি এখানে বলেছে, যেটা আমরা সামথিং ক্যাপাবল অফ বিং ডান, অর্থাৎ যেটা সমর্থ, মানে যেটা আমরা করতে পারি এরকম কিছু, সম্ভব যেটা, প্রবাবল নয়, সম্ভাব্য। প্রবাবল মিন্স সম্ভাব্য। টেনাবল কথার অর্থ কি সমর্থন করা যায় এরকম কিছু। আর এক্সপ্লিকেবল যেটা বর্ণনা করা যায়, এক্সপ্লেনেশন বা এক্সপ্লিকেবল। নেক্সট কোয়েশ্চেন 21, গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি, অর্থাৎ কোনো কিছু দেওয়া এবং রিসিভ করা একসঙ্গে, সেটাকে কি বলবো? প্রেজেন্ট, রেসিপ্রোকেট, কম্প্রোমাইজ, অ্যাপ্রুভ। অ্যান্সার করা, আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রেসিপ্রোকেট। কম্প্রোমাইজ, প্রেজেন্ট বা অ্যাপ্রুভ নয়। নেক্সট কোশ্চেন 22 বলেছে, অন হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার উইথ ইমাজিনেশন অ্যান্ড উইজডম। একজন ব্যক্তি যে ফিউচারটাকে ইমাজিনেশন আর উইজডম দিয়ে বুঝতে পারে। ড্রিমার, সিয়ার, আইডিয়ালিস্ট, ভিশনারি। তাহলে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ড্রিমার তো নয়, সিয়ার মানে হলো দর্শক, সি থেকে এসেছে সিয়ার। আইডিয়ালিস্ট নয়, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভিশনারি। নেক্সট কোশ্চেন 23, এ ডক্টর হু ট্রিটস চিলড্রেন। একজন ব্যক্তি যে চিলড্রেনদের ট্রিট করে। পেডিয়াট্রিশিয়ান, পেডাগগ, পেডেস্ট্রিয়ান, পেডোফাইল। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? পেডোফাইলটা, এটার মিনিং যেটা সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পেডেস্ট্রিয়ান কথার অর্থ হলো পথচারী। তো পেডাগগ কথার অর্থ কি? পেডাগগ কথার অর্থ টিচার বলতে পারো। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পেডিয়াট্রিশিয়ান। কোশ্চেন 24, অন হু স্টাডিজ ইলেকশন ট্রেন্ডস, অর্থাৎ একজন ব্যক্তি যে স্টাডি করে ইলেকশন ট্রেন্ডটাকে বাই মিনস অফ ওপিনিয়ন পোলস, তাদেরকে এক কথায় কি বলবো? এন্টোমোলজিস্ট, সেফোলজিস্ট। নেক্সট বলেছে ডেমাগগ, অপশন ডি তে বলেছে নান। চলো আনসার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ জনমত সমীক্ষা, যেটাকে আমরা বলে থাকি জনমত সমীক্ষা। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এপিডেমিওলজিস্ট কথার অর্থ হলো পতঙ্গ বিজ্ঞানী। আর ডেমাগগ কথার অর্থ হলো জননেতা। ডেমাগগ কথার অর্থ হলো জননেতা। নেক্সট কোশ্চেন 25, one who believes in offering equal opportunities to women in all spheres, অর্থাৎ একজন যে বিশ্বাস করে ওমেনদের সমান অপরচুনিটি দেওয়া দরকার সমস্ত জায়গায়, তাদেরকে কি বলবো? মেল সাবিনিস্ট, ফেমিনিস্ট, ফ্যাটালিস্ট, ফিউচারিস্ট। তাহলে আনসার করা, আমাদের সঠিক উত্তর কি হবে? এটা মিন্স হলো স্বদেশ ভক্তি, অর্থাৎ পুরুষ স্বদেশ ভক্তি এরকম কিছু। তো এক্ষেত্রে কিন্তু ফ্যাটালিস্ট নয়, ফিউচারিস্টও নয়, অপশন বি সঠিক উত্তর, ফেমিনিস্ট। নেক্সট কোশ্চেন 26, কিলিং অফ এ চাইল্ড, একজন শিশুকে হত্যা করা। হোমিসাইড, জেনোসাইড, ইনফ্যান্টিসাইড, সুইসাইড। তো চলো অ্যান্সার করো, সুইসাইড তো হবেই না, অপশন এবিসি এর মধ্যে অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? হোমিসাইড কথার অর্থ হলো নরহত্যা বা মানুষকে হত্যা করা। জেনোসাইড কথার অর্থ হলো গণহত্যা, এবং অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ ইনফ্যান্টিসাইড। নেক্সট কোয়েশ্চেন 27, দ্য আর্ট অফ গুড ইটিং, অর্থাৎ যে ভালো খায় বা খেতে পছন্দ করে। গ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, ভেজিটারিয়ানিজম, আচ্ছা ভেজিটারিয়ানিজম, এবং অপশন ডি তে বলেছে গোরমেট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? যে ভেজ খেতে পছন্দ করে, অ্যাস্ট্রোনমি, গ্যাস্ট্রোনমি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ভেরি ইজি, অপশন ডি, অর্থাৎ খাদ্যরসিক বা গোরমেট। নেক্সট কোয়েশ্চেন 28, অন হু ইজ ইনডিফিডেন্ট টু প্লেজার অর পেইন, অর্থাৎ একজন ব্যক্তি যে খুশি হলেও কোনো প্রভাব পড়ে না, বা কোনো পেইন হলেও যার মধ্যে কোনো প্রভাব পড়ে না। পেইন হলে সাধারণত, কষ্ট হলে আমরা কান্না করি বা এরকম কিছু, বা আনন্দ হলে হাসি মজা বা লাফানো, গান করা, এসব অনেক কিছু করি। বাট যে প্লেজার অথবা পেইনে ইনডিফারেন্ট থাকে তাদেরকে আমরা কি বলবো? স্টোইক, স্টাইলিশ, সাইনিক, সাইকিক। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 28,
আবারও বলছি, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আউট অফ 30 কত স্কোর করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, স্টোইক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 29, লাস্টিং অনলি ফর এ মোমেন্ট, অর্থাৎ ক্ষণস্থায়ী যেটা, মোমেন্টাস, মোমেন্টারি, ট্রাইভিয়াল, পেটি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো পেটি মিন্স তুমি টিনি বলতে পারো। বা থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম, ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে হয় কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন আছে, অর্থাৎ আমি ভুল অ্যান্সার বলেছি, হতেই পারে, ডাউট থাকতেই পারে, বা বুঝতে পারোনি এমন কিছু, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, সবাই ভালো থেকো, প্রিপারেশন নিতে। টাটা।